বৃহস্পতি স্বাধীন রাষ্ট্রের গল্প ২৬৮৫ সাল। তখন মানুষ সৌরজগতের প্রায় সব বড় গ্রহেই গবেষণা কেন্দ্র বানিয়েছে। সবচেয়ে বিস্ময়কর ঘাঁটি ছিল বৃহস্পতির ভাসমান নগরীক ঝড়পুরি গে। বিশাল গ্যাস বেলুন আর বজ্রপাত শক্তিচালিত ইঞ্জিনে ভেসে থাকা এই শহরে কয়েক হাজার মানুষ বসবাস করত। প্রথমে ঝড়পুরি ছিল পৃথিবীর নিয়ন্ত্রণে। সবকিছু পরিচালনা করত পৃথিবীর স্পেস কাউন্সিল। কিন্তু সময়ের সাথে সাথে ঝড়পুরির মানুষরা বুঝল, তাদের জীবন একেবারেই আলাদা। পৃথিবীর নিয়মকানুন তাদের জন্য মানানসই নয়। এখানে খাবার উৎপাদন হয় মেঘভ্যন্তরে তৈরি ল্যাবে, শক্তি আসে বজ্রপাত থেকে, আর সমাজ চলে একেবারে সহযোগিতার ভিত্তিতে। একদিন এক বিশাল ঘটনা ঘটে। বৃহস্পতির গ্রেট রেড স্পট ঝড়ের মাঝখানে তারা আবিষ্কার করে অদ্ভুত আলোকসত্তা প্রাণী, যেগুলো ঝড়ের শক্তি নিয়ন্ত্রণ করতে পারে। এই প্রাণীগুলোর সঙ্গে ঝড়পুরীর বিজ্ঞানীরা শান্তিপূর্ণ যোগাযোগ গড়ে তোলে। তারা বুঝতে পারে, এখানে শুধু মানুষ নয়, বৃহস্পতির নিজস্ব প্রাণও আছে। এবার ঝড়পুরীর নেত্রী সাবিহা রহমান ঘোষণা দিলেন, আমরা পৃথিবীর উপনিবেশ নই। আমরা বৃহস্পতির সন্তান। আমরা এই গ্রহের ঝড়, বজ্রপাত আর জীবনের সঙ্গে একাত্ম হয়ে গড়ে তুলব নতুন সভ্যতা গু। পৃথিবীর সরকার প্রথমে মানতে চাইল না। তারা ঝড়পুরীতে শাসক পাঠাতে চাইল, কিন্তু বজ্রপাতচালিত প্রতিরক্ষা ঢাল সেই বাহিনীকে ফিরিয়ে দিল। কয়েক মাস উত্তেজনা চলার পর অবশেষে পৃথিবী মেনে নিল, বৃহস্পতির নগরীগুলো নিজেদের রাষ্ট্র হতে পারবে। তখন ঘোষণা করা হল ঝড়পুরী প্রজাতন্ত্র, সৌরজগতের প্রথম গ্যাসগ্রহভিত্তিক স্বাধীন রাষ্ট্র। এই রাষ্ট্রের পতাকায় ছিল বজ্রপাতের প্রতীক আর ঘূর্ণিঝড়ের বৃত্ত। তাদের সংবিধানে লেখা হল, মানুষ ও বৃহস্পতির প্রাণ একসাথে বেঁচে থাকবে। পৃথিবী নয়, বরং মহাবিশ্বের সব সভ্যতার সঙ্গে তারা সমানভাবে সম্পর্ক গড়বে। ঝড় ও শক্তিকে ধ্বংস নয়, বরং শান্তির শক্তি হিসেবে ব্যবহার করবে। ধীরে ধীরে বৃহস্পতি স্বাধীন রাষ্ট্র হয়ে সৌরজগতের কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিল। আর পৃথিবীর মানুষ অবাক হয়ে দেখল, যে গ্রহকে একসময় শুধু গ্যাসের দৈত্য ভাবা হতো, সেখানেই নতুন সভ্যতা, নতুন রাষ্ট্রের জন্ম হল।